ইবাদত করবা, তিলাওয়াত করবা, খতমে খাতে গান পড়বা, জিকির আজকার করবা, এরা হইব কি আল্লাহর বন্ধু। বন্ধু ওলিউন শব্দটা কি হইছে আউলিয়া। ওলিউন শব্দ তো বন্ধু, ইংলিশে কয় ফ্রেন্ড। কিতা হয় ফ্রেন্ড। এটা অলি আল্লাহ মানে অন্য পীর আবার কিতা ইনকে শব্দ করে পীর হইয়া জাহিল মূর্খ জানে না। ফির হইল কি ফার্সি শব্দ, ফিরর আরবি শব্দ হইল কি ওলিউন আল্লাহর বন্ধু। বাংলা শব্দ হইল কিতা দুস্থ কই আমরা, বা পীর সাহেব খোয়া যায়, বন্ধুও কই। আর ইংলিশে কয় ফ্রেন্ড। ফ্রেন্ড বুঝানি ফেসবুকে ফ্রেন্ড দিন জানি কেন কইলে আরো আগুন বুঝবো। ফ্রেন্ড আল্লাহর বন্ধু মানে হলো কি ফ্রেন্ড। অলি আল্লাহর ইংলিশে কয় ফ্রেন্ড। এটা কয় পীর সাহেব হওয়া যাইতো না, কইছে ভাই তুই খাম না পীর সাহেব হওয়া, তুই ফ্রেন্ডও হই নাইস আল্লাহর ফ্রেন্ড। ফ্রেন্ডুল্লাহ মানে আল্লাহর ফ্রেন্ড। আমরা এসে বুঝাই তুই পয়সা বল তাই বলে বন্ধু কিনা হইলা, বলে বন্ধু যারা আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করিয়া যারা এক্সট্রা আমল করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, ও তারা হইলা কি আল্লাহর ওলি। ও তারার উসিলা লইয়া আমরা দোয়া করতাম, তারা রওজাত গিয়ে আমরা জিয়ারত করতাম, এই জায়গাত গিয়ে আমরা জিয়ারত করতাম, আল্লাহর অলির দরবার গিয়ে আমরা আল্লাহর কাছে চাইতাম। টান গেছে নাই এটা কইবা না না এটা শিরিক কর। শিরিক কইলে তুমি খানা পাইলে কিতা পাইলে বন্ধ। শিরিক হলো সুজা নুয়া, শিরিক হইলে কি বড় গুনাহ। শিরিক করতে হইলে পয়লা টান গেছে যাইতে হইব, টানতে 2 নম্বর আল্লাহ হইতে হইব। আমরা তো 2 নম্বর আল্লাহ হই না। শিরিক করে একমাত্র হিন্দু ভাই যায়, তারা কয় 33 কোটি খোদা, তারা গেছে গিয়া করে বাবা আল্লাহ ভাই হল। আমরা অলি আল্লাহর কাছে যাই, আমরা শিরিক করি না, আমরা তারা 2 নম্বর আল্লাহ হই না। তারা কয় গীতা কয় অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমার সময় শেষ করলিমু চাবো ইনশাল্লাহ, দোয়া করলিমু আমরা বাদর অতিথি আমরা আইছই। কত হইল গিয়া দেখা যায় অনেক সময় আমরা মিস আন্ডারস্ট্যান্ড মানুষে আমরা দেওয়া, এই মানুষও মিস আন্ডারস্ট্যান্ড বুঝইন। মানুষের দ্বারা আল্লাহ দ্বারা অলি আল্লাহর দ্বারা আমরা ধ্যান ধারণা পাল্টাইতে হইব। কারণ আমরা আল্লাহর মায়ার বন্দা শাস্তি হইলে আমরা সত্যি সত্যি কোরআন শরীফ আমরা বুঝতে হইব, হাদিসে নববী আমরা বুঝতে হইব। যে হইলাম 12,28,065 খানা হাদিস আমরা বুঝতে হইব সারা। না বুঝলে আমি হইমু এসকে দুরুল্লাহ, আমি হইমু এসকে ফেসবুকুল্লাহ, আমি ফেসবুক নিয়ে আমি ওয়াজি হয়ে যাই। হয়েছেন মনে রাখবা, শুনাওনি ওয়াজ করা আরাম। আপনি কিতাব পড়িয়া ওয়াজ করতে হইব হাদিস দেখিয়া। ও যে বাদর আলী মাইরা তাই না মুন্সি কামিল বাস এক মাদ্রাসার সুপার ভাই, আলহামদুলিল্লাহ শুনি আমি খুশি হয়েছি ভাই। এইটা বালা বুঝরা, কারণ শুনাওনি ওয়াজ করা আরাম বলে আপনার ওয়াজ করা আর আমরা শুনি আর জয় আপনারা আমরা উফরে ভাই উফরে ও যে আমরা ওয়াজ করি আর আপনি উনিয়া আমল কথা পারবা। কিন্তু আরো খান ইবকিয়া গিয়া বলে ইমাম সাহেব কইছিলা হিনো গিয়া আপনি আরো খান কইবা আমার তাকে বিগড়াইয়া কইবা বাদে দাইবা লাউতার ইমাম সাহেব কইছই বাদে দুই সাইবা আমার উপরে ঠিক না এর লাগি শুনাওনি ওয়াজ করা হারাম। শুনাওনি কি আপনি কইতা না, আপনি আমল কথা পারেন কিতা কইছে বুঝছেন নি। ও সঙ্গে ওয়ানটা কইলে যে জুরাইজ রহমতুল্লাহ তাই মা তাকে জুদা হইয়া তান গেছেন এক জঙ্গল, তাই আল্লাহর নাম লইতা। যদি তান গেছেন যখন গেছেন জুরাইজ রহমতুল্লাহ যে সময় জঙ্গলের মাঝে যায় আল্লাহর ইবাদতি করতা, তাই আল্লাহর ওলি আল্লাহর ইবাদতি করার লাগইন, নামাজের মাঝে লাগইন, নফল ইবাদতের মাঝে লাগইন। এমাতা অবস্থায় জুরাইদের মা তান্ডে গিয়া দরজার বাড়া গিয়া কইন, আরে জুরাইদ আমি তোমার মা আইছি, তুমি আমার মার ডাকে সারা ধরে বাবা। এটা তুই ফুয়া যদি দেখা যাইতে মার মনে কষ্ট হইব না নি। মা গেছেন ফুয়ার লোক দেখা করতা, দেখা করার গেছেন এখন বা গিয়া জুরাইদ দিকে ডাকছেন মায়, জুরাইদ ঘর থেকে বারোই আইন না, কারণ তাই নামাজও আসলা। মায় মিস আন্ডারস্ট্যান্ড তাই বুঝছি বলে আমার ফুয়াকে দেখায়নি কি পরিষ্কার হয়েছে। আমি মায়া ডাকি আমার মা লোকে দেখা করেন না। একদিন গেছেন, 2 দিন গেছেন, 3 দিন গিয়া তাই ফিরিয়া আইসন, ফিরিয়া আইয়া তাই বদ দোয়া করেন বলে আল্লাহ আমার ছেলে এমন ফরেজগার হয়েছে, আমি মার লোকে দেখা করলো না, দেখলাইনি কত বড় মুসল্লি হয়েছে। আল্লাহ আমি মা হইয়া আমার লোকে যেহেতু আমার ছেলে আমার লোকে দেখা করছে না, আমি মা হইয়া আমার জুরাইদের লাগে আমি বদ দোয়া করলাম, মৌলা আমার জুরাইদে তুমি জমিনত থাকা অবস্থায় বেশ্যা মহিলা হলার লোকে না দেখাইয়া আমার ফুয়ারে তুমি মৃত্যু দিও না, নাউজুবিল্লাহ। মাই বলে বদ্ধ হলো বলে আল্লাহ আমার ফুয়া আমার আমি মা হই আমার দেখা করলো না, আমি মায়ের বদ্ধ গেলাম 3 দিন ডাকলাম, আমার ফুয়া আমার কথা উনিয়া বারইল না। আল্লাহ আমার ফুয়ারে তুমি মরার আগে একদিন খারাপ মহিলার লোকে দেখা করাইও, নাউজুবিল্লাহ। কিন্তু তাই না জানোই না তার ফুয়া যে নামাজও আসইন, আর ফুয়া নামাজও তাই না আল্লাহরে খুশি করার গিয়া মার ডাকে তাই ছাড়া দিছই না। ওইল কিতা বলে কয়দিন বাদে ঘটনা হইল, এই টিল্লার মাঝে খারাপ মহিলা আছিল, খারাপ কাম করতো,
ও মহিলা হলে টিল্লার রাখালোর লগে হালা ব্যবহার করতো বুঝাই কিতা কইয়া সংক্ষেপে কথা এনে লম্বা ঘটনা সংক্ষেপে কইলে বাদর বাই আইছেন তাই সুন্দর আলোচনা করবা এই টিল্লার রাখালোর লগে টিল্লার খারাপ মহিলায় তাই খারাপ খাম করলা জিনা করার বাদে এই খারাপ মহিলার পেটে একটা বাচ্চা হইল বাচ্চা হওয়ার বাদে ছোট একটা বাচ্চা জন্ম হইল আর আল্লাহর অলি এইদিকে টিল্লার পাহাড় ও জঙ্গল তাইন আল্লাহর জিকির করতা যেমনি এই টিল্লার মাঝে মহিলার গর্ভ সন্তান হইল সাথে সাথে আর এলাকার মানুষ হলে এই মহিলারে দল্লা বলে দেখায়নি ব্যক্তি কত কাম করছে বাদ কাম করেন তো করেন আরো খারাপ বাচ্চা জন্ম দিছে যার সন্তান মানুষ এলাকার মানুষ জড়ো হয়েছেন মুরব্বী করে আইসেন রাখাল এই মহিলারে মারতা মহিলা কইলে রাখাল বেটা কিতা করতাম বেটা ওখন বলে কিতা করতে বুঝো না কইবা ও যে আল্লাহর অলি আল্লাহর নাম লইন জিকির করেন তসবি করেন ও তান কথা আমরা দৈর্ঘ্য কই নিব নাউজবিল্লাহ বলে তুমি কইবা আর তোমার লগে আমি সাক্ষী দিব কারণ এক বিচার হইতে হইলে মুরব্বী হলে কইবা সাক্ষী খে কও আল্লাহর অলি তান তো কোনো সাক্ষী নেই তাই আল্লাহর অলি তাই ইফারের মাঝে তাই আল্লাহ জিকির করতা এমতো অবস্থায় এলাকার মানুষের জল ইয়া কইলা বলে ঘটনা ঘটাইছে খে গো এই খারাপ মহিলা কইলা এলাকার মানুষ হল এই ঘটনা হয়েছে কিতা ঘটনা ঘটাইছে ও এলাকার ও যে রাখাল বেটা আমাদের ঘটনা ঘটাইছে এই ছেলের বা হইলা রাখাল বেটা কিতা এই ছেলের বা হইলা কি রাখাল বেটা যেমনে কইছে এলাকার মানুষ কিতা এই ছেলের বা হইলা কি আল্লাহর অলি জুরাইদ যেমনে কইছে এলাকার মানুষ জুরাইদ রহমতুল্লাহকে মারা লাগি তাই প্ল্যান করলা তারা জড়ো হইলা আল্লাহর অলি জুরাইদ রহমতুল্লাহ কইলা আপনারা আমার মাথা ঠিক আছে আপনারা আমার মুখটা কি ইজার বন্দি উনুকা বলে কিতা বলে আমার মুখ থেকে আপনার উনুকা ঘটনাটা ঘটাইছে আমি আপনারা হইয়ার আমি সাক্ষী একজন বাইরে করিয়ার বলে আসানি বলে সাক্ষীর বাইরে করুকা পয়লা নম্বর মুখামুখি হইলা জুরাইদ রহমতুল্লাহ ডাক্কে নেওয়া হইল খারাপ মহিলার গেছে গিয়া জুরাইদ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই খারাপ মহিলার লাগে চাইয়া মহিলার বাইরে চাইয়া তাই মুস্কি হাসি দিলা এলাকার মানুষ আরো রাখিয়া বলে দেখায়নি কত বড় ঘটনা তাই গোটাই আরো মহিলার মুখে দিয়ে চাইয়া তাই আরো আসিয়া হ্যাঁ মানুষের রাখিবা না নেই জুরাইদ দিলে কইলে আল্লাহর অলি তুমিও তো আমরা মনে হঠাৎ তুমি একজন মানুষ বাল্লা মানুষ আল্লাহর জিকির করো এখন আপনি ঘটনা ঘটাইলা আরো মহিলার বাদে চাইয়া তুমি আসিলে কারণ কি তোমার কইতইবা আগে বলে আমি আসি যে আমার ঘটনা আছে কারণ হইল কি আজকে আমার জুরাইদর লাগি আমার মার দোয়া কবুল হয়েছে আমার মা আমার লাগে দোয়া করছিলাম বলে আমি দুনিয়ায় থাকতে তার লগে আমি দেখা করছি না ও তার লগে দেখা করছি না করি আমার মা আমার লাগে বহুত দোয়া করছি আল্লাহ আমার ফুয়ার লগে একজন বেশ্যা খারাপ মহিলার লগে দেখা করাইও এর লাগে আমি মহিলার লগে তোমার তার লগে আমার লগে আল্লাহ সাক্ষাৎ করাই দিছইনি তবে ঘটনা কেন আমি ঘটাইছি না আমার লগে কেন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা মিথ্যা তহমত হইছে এই ঘটনা ঘটাইছে রাখাল বেটায় নাউজুবিল্লাহ মানুষে কইলা রাখাল বেটায় ঘটাইছে আমার সাক্ষী রে আমার সাক্ষী নই যে ছোট বাচ্চা দেখি জন্ম হয়েছে নবজাতক শিশু ও শিশু ওগুলি আপনার জিকা হরকা যেমনি এলাকার মানুষের শিশুরে জিকা হরইন আল্লাহর জুরাইদ রহমতুল্লাহ দাড়ি মারি এই শিশু তুমি কও তোমার বাবাকে এই শিশুয়ে কই আমার বাবা হইলে রাখাল বেটা সুবহানাল্লাহ দেখেন আল্লাহর ওলি হবে কিয়ামতি এখানে বুঝলাম কিটা এটা দুইটা ঘটনা সময় শেষ আমি বুঝিয়ার অতীতে ইচ্ছই দুইটা ঘটনা হইল কি একটা ঘটনা হইল কি আল্লাহর ওলি হকলর কোন মানুষের উপরে মুমিন বান্দার উপরে যদি তহমত দেন মিথ্যা অপবাদ দেন তাহলে অপবাদের উসিলায় অপবাদের কারণে এই মানুষে আল্লাহ দুনিয়ায় জমিন আল্লাহ লাঞ্ছিত করবা অপমানিত করবা আর দুই নম্বর ঘটনা হইল কি যে মানুষের লাগি আল্লাহ মা বাবে দোয়া করি লাইবা এই মানুষের লাগি যদি মা বাবায় বাদ দোয়া করেন তাহলে তার জীবন ধ্বংস হয়ে দিব আর যদি বালা দোয়া করেন তাহলে তার জীবন উজালা হয়ে যাব আল্লাহ আমরা তৌফিক দিতা মা বাবার খেজমত করার মা বাবার দোয়া লোয়ার আল্লাহ তৌফিক দিতা আমি গুনাহগারে আমার আম্মায়ে আমার লাগি বিশেষ করে হাসি আমার আম্মায়ে আমার লাগি দোয়া করিয়া গেছেন যার কারণে আমার আম্মার উসিলায় আমি মাইক ধরিয়া কথা হওয়ার আমার আল্লাহ শক্তি দিছেন একমাত্র আমার আম্মার উসিলায় আমার আম্মা আমার দোয়া করছেন আমার আম্মা নাকি আপনার দোয়া হবে আমার আম্মা দীর্ঘ 1 বছর হয়েছে মারা গেছেন আব্বা জমিনে বাঁচিয়া আছেন এই মা বাপ মানুষের কত আপন যারা মা বাপ আড়াইছেন আপনারা বুঝতে পারবা আর মা বাপরে কইয়া আপনার দয়া করিয়া আপনার বাচ্চারে কষ্ট পাইয়াও বাচ্চারে বদুয়া দিবা যদি বদুয়া দেন তাহলে আউটো আল্লাহ কবুল করে নিবা আল্লাহ আমরা রে মা বাবার খেজমত করা এই মাহফিল কামটা আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহ কবুল করতা সময় মতো অতিথি হল আমরা আওয়ার মাওলানা আব্দুল কাদের বিপ্লবী সাহেব আমরা রাস্তা মাঝে আসেন ঠিক 2:30টার সময় আল্লাহ বন্দা এর আগেও আমরা কাছে উপস্থিত হইবা 2:30 বিকাল
মাওলানা আব্দুল কাদির বিপ্লবী সাহেব ইসলামী আলোচক ঢাকার, তাই আমরা রাস্তার মাঝে তার সময় মতো টান্ডে আমরা আলোচনা দিব। এলাকা যারা আছে আপনারা দয়া করিয়া, আমি ইমাম সাহেব হিসাবে অনুরোধ করিয়ার, আমি না আসলে ওয়াজ নয়, আমি লাগছি ওটা বাইল করে খোয়ার লাগিয়া মাইকও ঠিক কথা, তারা মাইকে সমস্যা করে কিছু করছে, মাইকও সুন্দর হইত আর অতিথিও তারা আইব ইনশাআল্লাহ। আপনারা দয়া করি এলাকা যারা আসেন খামখাজ বাদ দিয়া, একটা দিন খামখাজ বাদ দিয়া আপনার মাহফিল আর বুকা, আমি জানি আপনার বিয়ার এই বাজারের মানুষ বড় বালা, এই সাইডে দিনের বেলায় মানুষ হইন, আপনারা কইসইন। এরপরে সভাপতি দুইজন আছে, আমি খুব খুশি হয়েছি দেখিয়া। এগুলা সভাপতি সব দিনের বেলা পাওয়া যায় না, তারা সেটিং করছেন দিনের প্রত্যেক বসার সময়, খুব সুন্দর একটা আয়োজন, আল্লাহ আমরা কবুল করতা। এলাকার মানুষ হলে আমি আবারও অনুরোধ করবো, আপনারা দয়া করিয়া এলাকার মাঝে কারণ কিতা যদি আপনারা আইন না, 12 অতিথি আইবা 12-11 মানুষের ওয়াজে আইবাও দেখো, আমরা এই ওয়াজ না তাই যে তারা এই এলাকার মানুষ নাই। একটা ছোট্ট করে একটা কথা বলে 1 মিনিটে, আল্লাহরে বন্দা তাই দোয়া করলাম বলে, আল্লাহ আমি সারা জীবন বিক করে খাইয়ার, হ্যাঁ ও কথাটা কইলাই শিক্ষণীয় জিনিস, সারা জীবন আমি বিক করে খাইয়ার, আমার তুমি একটা কিতা করো মেঘদের, ও মেঘর লোকে তুমি একটা কিতা করো সোনার আয়োজন করিলাও বলে, মেঘর মাঝে আল্লাহ আমার সোনার জড়ি দিলাও, সুবহানাল্লাহ কইতা জানি, এলে আমরা দোয়া করলে দোয়া কবুল হইব নি? তো আল্লাহর অলি এই ফকির বেটা দোয়া করলে, আল্লাহ আমার একটা মেঘর জড়ি দিলাও না কেন, তো আমি সোনার জড়ি দিলাও, জড়ির মাঝে মেঘর মাঝে, তো সোনার আমি বইয়া আমার ব্যাগ বইয়া নিয়ে বাইরে আমি ঘুমে ঘুমে খাইমু, আর বিক করতাম নাই। যেমনি আল্লাহর বন্দায় ফকির বেটায় দোয়া করছেন, সাথে সাথে আল্লাহর বন্দার দোয়া আল্লাহ কবুল করিয়া সাথে সাথে মেঘর লগে আল্লাহ সোনা দিয়ে এলাকারে একবার সয়লা করে দিছেন, বুঝা নি? সুবহানাল্লাহ কত ঘটাইলে পারবানি আপনি, আমি দোয়া করলে আইব নি মেঘর লগে সোনা? বেটায় কইল রে বড় ভালো হয়েছে, এখন আমি কিতা করতাম, আমার বাড়িতে আমার বউ আছেন, টাইম সোনা অনেক বইয়া গরম মাঝে তুলবা, হ্যাঁ এলাকার মানুষ বারোইয়া সারা সোনা দোয়া করছে যে ফকি বেটায় এখন তোমার সোনা লইছে না, বেটায় কইছে আমার বাড়িতে আছেন বউ, টাইম সোনা লইয়া উগার পড়িয়া তৈবা, আর আমি সাইড তোমার বইয়া লইয়া ওখান জায়গা যাইতাম, বেমারি মানুষ খাম নাই, আমার বউয়ে বাহার থেকে কিতা করবা সোনা পড়িয়া টাইম তৈবা, আমি উগার গিয়ে সারা জীবন দুজনে বইয়া খাইনি, বুঝলেন তার কথা মনের কথা। এলাকার মানুষ সারা বাড়িয়া তারা কিতা কলা সোনার জড়ি ভাইয়া সবে উগার বরিয়া গোর বরিয়া সোনা তৈছে, বাড়ি দিয়ে বেটায় দেখে, বেটায় লইল না একটু মা সোনা, বাড়ি দিয়ে কইল সোনা তো পেয়েছি বলে কিতা মাতো সোনা কিতা, দূর ভাগল, আমি দোয়া করছি আল্লাহ দরবারও, আল্লাহ সোনা দিয়ে সারা এলাকা বরিয়া দিছে বলে, নাও লা হাওলা ওয়ালা কুওয়াতা, ও কিতা কো, আমি তো আসলাম গুমো, বুঝানি বেটিও আসিল গুমো, আর বেটায় লইল না একটু মা কইলে আর দরকার নাই সাইড তোমার বইয়া যাইতাম, আমার বউয়ে ভাই তুইবা এই ছোট মোবাইলের সময় আসলে বলে ফোন দিয়ে কইলা রে আমি দোয়া করছি আল্লাহ শোনা দিছেন, তুই বরিয়া তো হও অবস্থা বাদে আমরা ওই দিব, যদি আপনারা ওয়াজের আয়োজন করিয়া আপনারা তখন না ওয়াজের মঞ্চ বাড়া থেকে মানুষ হইয়া নেকির বস্তা লইয়া যাইবার, আমরা শূন্য ও ফকি বেটা লাগান, আমরা ওই শূন্য, এর লাগে আমরা এলাকার মানুষ মা বই হলে ওটা বেটাইন তো ডাক্কাই দুকাইয়া চাও ওটা খাবাই বলে হবা গিয়া মরো ওয়াজো, ইনো আইয়া মরলেও শহীদুল্লাহ, ইনো আইয়া মরলে কিতা শহীদুল্লাহ, বাদে হইবা জান্নাতুল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দেউকা এটা মঞ্চে উপস্থিত হওয়ার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. أي الله অন্ধকার কবর বসিয়ে বললে রহমের করম ফরমাও। এই মাহফিল গান গতকাল লাইটাকে আরম্ভ হয়েছে মিলাদ শরীফ পড়িয়া, তোমার হাবিব সারো দুরূদ শরীফ পড়িয়া, নাত শরীফ বল পড়িয়া, তিলাওয়াত করিয়া, আবার সকাল থেকে মিলাদ শরীফ পড়িয়া আয়োজন হয়েছিল। আল্লাহ আমাদের আয়োজনটা তোমার হস্তে কবুল ফরমাও। এই মুহূর্তে খাস করে আমাদের জনম দুঃখী মাই বাবার মাফ করে দেও, খাস করে আমার আম্মারে মাফ করে দেও। তোমার বান্দি কোনো ঠোঁট খেলতে হলে তোমার কুদরতি সাহায্য দিয়া সাহায্য ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ আমার খানদান খানদান করলে মাফ করে দেও। আল্লাহ অন্ধকার কবর আমরা যাওয়ার আগে আগে কবরে যাওয়ার সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা ওয়াজও আইছি, মৌলা মাহফিলও আইছি, আমরা আওয়ারে বসারে যাওয়ারে দুয়ারে দান করাতে তোমার বাস্তে কবুল ফরমাও। আল্লাহ যারা এখনো আইছি না তোমার বন্দাও করলে এই মাহফিলও আওয়ার লাগি তৌফিক দান ফরমাও।
ফরমাও। আয় আল্লাহ যারা এই মাহফিল টেকা দিয়া পয়সা দিয়া খাস করে তোমার বন্ধ হল বিদেশের জমিনটা কিয়া বড় হাতে তোমার বন্ধ হল এই মাহফিল দান করছে মৌলা, তোমার বান্দার দান হতে তোমার ওয়াস্তে কবুল ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর শুনতে পেলাম। জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন ইমানী সাহেবের কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদে যে উপস্থিত হয়েছে দিদিরাই জামি মাদ্রাসা সম্মানিত সুপার হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব আমাদের মসজিদে উপস্থিত হয়েছে। তাই আপনারা বাহিরে ঘোরাফেরা না করে আমাদের